প্রায় 1 বছর আগে আমি ডেভিল মে ক্রাইয়ের প্রথম সিজনের সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন করেছিলাম, আর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলে এসেছে ডেভিল মে ক্রাই সিজন 2। আজকের ভিডিওতে আমরা সিজন 2 এর এপিসোড 1 এর সম্পূর্ণ গল্প দেখব। এপিসোডের শুরুতে আমরা কমান্ডারকে দেখতে পাই, সে ডান্টের দিকে তাকিয়ে বলে, শেষবার তোমার সাথে দেখা হবার পর থেকে এত কিছু ঘটে গেছে যে কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। এখন আবারও তোমাকে একা রেখে চলে যাচ্ছি, কিন্তু কি আর করার, এই যুদ্ধ তো আমাদের লড়তেই হবে। এরপর আমরা দেখতে পাই ডান্টে একটি জায়গায় অচেতন অবস্থায় পড়ে আছে, আর এদিকে বাইরের পৃথিবীর পরিস্থিতি আগের চেয়েও আরো জটিল হয়ে উঠেছে। এরপর আমরা দেখতে পাই কয়েকজন সৈনিক ট্যাঙ্কের ভেতর করে রেড জোনের দিকে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে সবাই নিজেদের সৃষ্টিকর্তার নাম নিয়ে প্রস্তুত হয়, তারপর তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সেখানে মানুষ আর ডেমনদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। আর এই ফাইট সিনে ব্যবহার করা মিউজিকটা একদম পারফেক্ট ছিল। মিউজিক আর অ্যাকশনের কম্বিনেশন এতটাই ভালো ছিল যে সত্যিই গায়ে কাটা দিয়ে ওঠে। এরপর আমরা দেখতে পাই হিউম্যান ভার্সেস ডেভিলের এই যুদ্ধ আরো তীব্র হতে থাকে, যেখানে দুই পক্ষই একে অপরকে হারানোর জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করছে। এর পরের দৃশ্যে আমরা ভাইস প্রেসিডেন্ট, কমান্ডার এবং আরিয়াসকে দেখতে পাই। তখন আরিয়াস কমান্ডারকে বলে, এই যুদ্ধ আমাদের জিততেই হবে, মানব জাতির ভবিষ্যৎ এখন তোমার হাতে, গুড লাক আরখাম। এ কথা বলে সে কমান্ডারকে তার মিশনের কথা মনে করিয়ে দেয়। এরপর একটি পোর্টাল খুলে যায় আর আরখাম প্রস্তুত হয়ে মাকাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। মাকায়ে পৌঁছানোর পর প্রেসিডেন্ট তাকে গাইড করতে থাকে এবং একটি নির্দিষ্ট স্থানে যেতে বলে। সেখানে ল্যান্ড করার পর সে জানায় আরখামের আসল কাজ হলো মুন্ডাসের প্রাসাদে প্রবেশ করে প্রাচীন অস্ত্র নিয়ে আসা। আরখামের কাছে একটি ট্রাকার ছিল, সেটা সাহায্যে সে লোকেশন অনুসরণ করে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই একটি ডেমন সেখানে চলে আসে। পরিস্থিতি বুঝে আরখাম দ্রুত লুকিয়ে পড়ে এবং অল্পের জন্য ধরা পড়া থেকে বেঁচে যায়। সিন পরিবর্তন হয়ে আবার রেড জোনে যুদ্ধক্ষেত্র দেখানো হয়। সেখানে সোলজার আর ডিমনদের মধ্যে তুলনামূলক লড়াই চলছিল। সোলজাররা একটি বিশাল ডিমনকে মারার পরিকল্পনা করে এবং সবাই প্রস্তুত হয়ে যায়, কিন্তু তারা আক্রমণ করার আগেই একটা ডিমন তাদের সামনে চলে আসে এবং মুহূর্তের মধ্যে একজন সোলজারকে হত্যা করে। নিজেদের সঙ্গীকে হারিয়ে পুরো টিম ক্ষিপ্ত হয়ে যায় আর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। লড়াইয়ের এক পর্যায়ে ডিমনটা আরেকজন সোলজারকে তার অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত হওয়ার পরও সোলজারটি হাল ছাড়ে না। সে নিজের বন্দুক বের করে ডিমনটাকে গুলি করে হত্যা করে, কিন্তু এরপরই চারপাশে সব ডিমন গুলো তার দিকে এগিয়ে আসতে শুরু করে। পরিস্থিতি বুঝে সে তার বাকি সঙ্গীদের সেখান থেকে চলে যেতে বলে, আর যখন ডিমন গুলো একেবারে তার কাছে চলে আসে তখন সে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। নিজের জীবন উৎসর্গ করে সে অসংখ্য ডিমনকে সঙ্গে নিয়ে মারা যায়। আর এভাবে যুদ্ধক্ষেত্রে এক বিরক্তপূর্ণ আত্মত্যাগের দৃশ্য দেখানো হয়। এরপর আমরা দেখি কমান্ডার একটি জেলখানার পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে সে দেখতে পায় কিছু নিরীহ ডিমনকে বন্দী করে রাখা হয়েছে এবং তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। এই দৃশ্য দেখে তার খারাপ লাগে। ঠিক তখনই তার কানে ভেসে ওঠে নির্দেশ, লক্ষ্য থেকে সরে যেও না। কিন্তু কমান্ডার সেটা উপেক্ষা করে। কিছুক্ষণ পর একটি ভয়ঙ্কর ডিমন সেখান থেকে বের হতে গেলে সে তার উপর আক্রমণ করে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ তীব্র লড়াই চলে এবং শেষ পর্যন্ত কমান্ডার ডিমনটিকে হত্যা করতে সক্ষম হয়। এরপর সে বন্দী নিরীহ ডিমনদের সেলের দরজা খুলে দেয় এবং বলে যত দ্রুত সম্ভব যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে আমরা দুইজন সোলজারকে অসংখ্য ডিমনদের বিরুদ্ধে লড়াই করতে দেখি। লড়াইয়ের সময় একজন সোলজার তার একটি হাত হারায়। এত বড় আঘাত পাওয়ার পরও সে হাল ছাড়ে না। সে তার সঙ্গীকে বলে, তোমার অনেক ভাগ্য ভালো, তুমি ওই ডিমনটাকে মারার সুযোগ পেয়েছো। সঙ্গী তখন বলে, আমি একা পারবো না। তখন আহত সোলজারটি জবাব দেয়, তোমাকে যে করে হোক ওটাকে হত্যা করতেই হবে। এরপর সে পুরো পরিকল্পনাটি বুঝিয়ে দেয়। প্ল্যান অনুযায়ী বড় ডিমন যখন মুখ খুলে আক্রমণ করতে যায় তখন সোলজারটি সরাসরি তার মুখের ভিতরে মিসাইল লঞ্চার দিয়ে গুলি ছুড়ে। সঙ্গে সঙ্গে বিশাল একটি বিস্ফোরণ ঘটে আর শক্তিশালী ডিমনটি মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে যায়। তারপরে সিনে আমরা একটি ডিমনকে দেখতে পাই। সে তাদের লর্ড মুন্ডাসের কাছে যায় এবং তাকে বলে যেন তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে মানুষদের সামনে তার প্রকৃত শক্তি প্রদর্শন করে, যাতে সবাই বুঝতে পারে তিনি কতটা শক্তিশালী। কিন্তু এই কথা শুনে মুন্ডাস প্রচন্ড রেগে যায়, কারণ তার মনে হয় ডেমনটি যেন তাকে আদেশ দেওয়ার চেষ্টা করছে, আর এই দুঃসাহসের শাস্তি সে সঙ্গে সঙ্গেই দেয়। মুহূর্তের মধ্যে মুন্ডাস ওই ডিমনটাকে হত্যা করে ফেলে। এরপর মুন্ডাস প্রাসাদের বাইরে বেরিয়ে আসে এবং সেখানে উপস্থিত সবাইকে একে একে হত্যা করতে শুরু করে। অন্যদিকে এই সুযোগের অপেক্ষায় ছিল কমান্ডার। মুন্ডাস প্রাসাদ ছেড়ে বের হতেই সে গোপনে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে এবং সোজা সিংহাসনের দিকে এগিয়ে যায়, কারণ তার লক্ষ্য ছিল সেখান থেকে একটি শক্তিশালী প্রাচীন অস্ত্র উদ্ধার করা। এরপর আমরা ওয়েস্টার্ন মাকাইয়ের একটি দৃশ্য দেখতে পাই। সেখানে একটি মেয়ে গুহার ভিতর দিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ তার সামনে কয়েকটি ভয়ঙ্কর ডিমন এসে হাজির হয় এবং তাকে ঘিরে ফেলে। ঠিক তখনই সেখানে ডান্টের ভাই ভার্জিল তার ডিমন রূপে উপস্থিত হয় এবং ডিমনগুলোর সাথে লড়াই শুরু করে দেয়। কিছুক্ষণ ফাইটের পর সে কয়েকটি ডিমনকে সহজে হত্যা করে ফেলে। এদিকে মেয়েটি সেখান থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটি ডিমন তাকে দেখে ফেলে এবং তার উপর আক্রমণ করে। তখন মেয়েটি নিজের গায়ের চাদর সরিয়ে তার আসল রূপ প্রকাশ করে। এরপর সেও ডিমনটির সাথে লড়াই শুরু করে এবং এক পর্যায়ে তাকে
তাকে হত্যা করতে সফল হয়। এরপর মেয়েটি ভার্জিলের কাছে গিয়ে বলে, আমি উরুবোরোসের পক্ষ থেকে তোমার জন্য একটি মেসেজ নিয়ে এসেছি। এ কথা শুনে ভার্জিল চমকে যায় আর তার পুরনো কিছু স্মৃতি মনে ভেসে ওঠে। মেয়েটি এরপর বলে, সে শুধু বেঁচে নেই, আগের চেয়েও অনেক শক্তিশালী হয়েছে, আর সে তোমার বাবার আরকানা চাইল্ড চুরি করেছে। এ কথা শুনে ভার্জিল বিশ্বাস করতে পারে না। তখন মেয়েটি আরো বলে, তোমার মায়ের হত্যাকারী অন্য কেউ না, সে নিজেই, আর সে তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। এখানে মেয়েটি ঠিক কার কথা বলছে সেটা এখনো নিশ্চিত ভাবে বলা যায় না। এরপর মেয়েটি ভার্জিলকে পৃথিবীতে আসার জন্য বলে, আর ঠিক তখনই তার শরীরে আগুন জ্বলে উঠতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে তার হাতে একটি লেখা ভেসে ওঠে, উরোবোরোস। এই রহস্যময় বার্তার মধ্যে শেষ হয় দৃশ্যটি, আর ভার্জিলের পৃথিবীতে ফেরার ইঙ্গিত পাওয়া যায়। এর পরের সিনে আমাদের একটি ভিডিও দেখানো হয়, সেখানে বলা হয় অশুভ শক্তিগুলো আমেরিকাকে ধ্বংস করার চেষ্টা করছে, তাই দেশটি এক বিশেষ সংস্থার উপর ভরসা করছে, যারা এই বিপদ থেকে মানব জাতিকে রক্ষা করবে। সেই সংস্থার নাম ডার্কম। ভিডিওতে দেখানো হয় ডার্কম বিশ্বের সেরা বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং স্পেশাল সোলজারদের নিয়োগ করছে, যাতে তারা ডিমনদের বিরুদ্ধে লড়াই করে মানুষদের নিরাপদ রাখতে পারে। ভিডিওতে উরুবোরোস প্রজেক্টের অংশও দেখানো হয়। ভিডিও শেষ হবার পর আমরা ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টকে কথা বলতে দেখি। ঠিক তখনই সেখানে কমান্ডার আরখাম এসে উপস্থিত হয় এবং জানিয়ে দেয় যে সে ডার্কম ছেড়ে দিচ্ছে। এ কথা শুনে ভাইস প্রেসিডেন্ট তাকে থামানোর চেষ্টা করে। তখন আরখাম বলে, এই অস্ত্র চুরি করার জন্য আপনারা হাজার হাজার সোলজারকে মাকায়ে মৃত্যুর মুখে পাঠিয়েছেন, তাদের সেখানে শয়তানরা পাঠায়নি, পাঠিয়েছেন আপনারাই। এরপর সে আরো বলে, ডান্টে আমাকে একবার বলেছিল আপনি আপনার আদেশে প্রাণ দেওয়া মানুষগুলোকে মানুষ নয়, পোকামাকড় মনে করেন। তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন বুঝতে পারছি সে ঠিক বলেছিল। এ কথা শুনে জায়গাটির পরিবেশ আরো উত্তপ্ত হয়ে ওঠে, আর আরখাম স্পষ্ট করে দেয় যে সে আর ডার্কমে থাকতে চায় না। তখন ভাইস প্রেসিডেন্ট কমান্ডারকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি ডান্টেকে কেন ফ্রোজেন অবস্থায় আমাদের বেসমেন্টে রেখে দিয়েছো? এর জবাবে কমান্ডার বলে, কারণ আমি আপনাদের বিশ্বাস করেছিলাম। এরপর প্রেসিডেন্ট তাকে ডার্কমের সব শক্তি ও সম্পদ ব্যবহার করার প্রস্তাব দেয়, কিন্তু আরখাম সেটা মানতে চায় না, কারণ তার চোখের সামনে হাজার হাজার সোলজার এই মিশনের জন্য প্রাণ হারিয়েছে। তখন ভাইস প্রেসিডেন্ট বলে, আমারও তাদের জন্য কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। তুমি যে অস্ত্রটা নিয়ে এসেছো এটা আরকানার শেষ অংশ, এটা দিয়ে আমরা মুন্ডাসকে হত্যা করতে পারবো, শুধু তাই না মাকায়ও ধ্বংস করে দিতে পারবো। এই কথা শুনে কমান্ডার আরখাম ভেতরে ভেতরে রেগে যায় এবং কষ্টও পায়, কিন্তু সে নিজের অনুভূতি প্রকাশ না করে তাদের শর্তে রাজি হয়ে যায়, কারণ সে জানে অন্য কেউ এই ক্ষমতা পেলে আরো ভয়ঙ্কর কিছু ঘটাবে। সেখান থেকে চলে যাওয়ার আগে সে বলে, এখন থেকে আমাকে আরখাম নয় লেডি বলে ডাকবেন। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়, তাই আমরাও এখন থেকে তাকে লেডি বলে ডাকবো। লেডি চলে যাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট বলে, এই অস্ত্র আনার পর সে সত্য জানার অধিকার অর্জন করেছে, তাকে তার বাবার ব্যাপারে জানানোর সময় এসে গিয়েছে। তখন প্রেসিডেন্ট উত্তর দেয়, সব জানানো হবে, তবে তার আগে তাকে শেষ যুদ্ধটা জিততে হবে। এরপর আমরা আরকানা সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। আরকানার প্রথম অংশ মেডাগেলিয়া, দ্বিতীয় স্পাডা, তৃতীয় বেস্টন এবং চতুর্থ চ্যালেস। এখন এই চারটি অংশই তাদের হাতে রয়েছে, ফলে তারা আরকানার সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পারবে। তবে তাদের পরিকল্পনা এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, কারণ ভার্জিলকে ডিমন ওয়ার্ল্ড থেকে পৃথিবীতে আনতে হবে। এই উদ্দেশ্যে তারা একটি নতুন বুলেট তৈরি করেছে, যার নাম সুপার ডিমন কিলার 950 ক্যালিবার্ড। এটি ডান্টের ডিএনএ ব্যবহার করে বানানো হয়েছে। এই বুলেট ভার্জিলের শরীরে লাগলে সে সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে যাবে। এছাড়া আমরা জানতে পারি তারা মুন্ডাসের দরবারে একজন আন্ডার কভার এজেন্টকেও বসিয়ে রেখেছে, যার কাজ হলো ভার্জিলকে যে কোনো ভাবে পৃথিবীতে আসতে বাধ্য করা। এখান থেকে বোঝা যায় ডার্কমের আসল পরিকল্পনা অনেক বড় এবং অনেক আগে শুরু হয়ে গিয়েছে। এরপরের সিনে আমরা ভার্জিলকে দেখতে পাই, সে ডিমন কিং মুন্ডাসের কাছে গিয়ে জানায় যে মানুষ আরকানা চাইল্ড চুরি করেছে, তাই সে আরকানার অংশগুলো ফিরিয়ে আনার জন্য পৃথিবীতে যেতে চায়। মুন্ডাস তাকে অনুমতি দেয়, তবে সতর্ক করে বলে, মানুষ কখনো আরকানা সম্পর্কে জানতো না, আমাদের মধ্যে কোনো বিশ্বাসঘাতক আছে যে এই তথ্য তাদের কাছে পৌঁছে দিয়েছে। এরপর ভার্জিল সেখান থেকে বেরিয়ে আসে এবং নিজের তলোয়ারের সাহায্যে একটি পোর্টাল খুলে পৃথিবীতে চলে যায়। অন্যদিকে ডার্কমের টিম স্যাটেলাইটের মাধ্যমে সঙ্গে সঙ্গে ভার্জিলের অবস্থান শনাক্ত করে। তারা কাছাকাছি থাকা সোলজারদের আদেশ দেয় যেন ভার্জিলকে জীবিত অবস্থায় ধরে আনা হয়। একজন সোলজার সামনে এসে তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু ভার্জিল তখনও বুঝতে পারেনি যে ডার্কম আগেই তার জন্য ফাঁদ পেতে রেখেছে। চারপাশে অনেক সোলজাররা অদৃশ্য অবস্থায় লুকিয়ে ছিল। তারা হঠাৎ করে আক্রমণ করে উন্নত প্রযুক্তির অস্ত্র দিয়ে ভার্জিলকে বেঁধে ফেলে এবং তার শরীরে শক দেওয়ার জন্য একটি বিশেষ ডিভাইস ব্যবহার করে। ডিভাইসটি তাকে ক্রমাগত শক দিতে থাকে, কিন্তু হঠাৎ ভার্জিলের চোখ সেই ডিভাইসের লোগোর দিকে যায়। লোগোটা দেখেই সে প্রচন্ড রেগে যায়। মুহূর্তের মধ্যে সে নিজের বাঁধন ছিঁড়ে ফেলে এবং সোলজারদের উপর পাল্টা আক্রমণ শুরু করে। এরপর তার উপর ফাইটার জেট থেকে গুলি বর্ষণ শুরু হয়, কিন্তু ভার্জিল কোনোভাবে সব আক্রমণ এড়িয়ে সরাসরি একটি প্লেনের উপরে উঠে যায় এবং পাইলটকে হত্যা করে। এরপর সে নিচে নেমে আসে এবং একে একে সব সোলজারকে তার তলোয়ারের সাহায্যে হত্যা
হত্যা করতে শুরু করে। পুরো দৃশ্য জুড়ে ভার্জিলের অসাধারণ লড়াই দেখানো হয়, যা সত্যি দেখার মতো ছিল। সবাইকে পরাজিত করার পর ভার্জিল বলে, তোমাদের মধ্যে কেউ যদি এখনো কথা বলতে পারো তাহলে বলো উরোবোরোসের প্রেসিডেন্ট কে। এরপর আমরা ডার্ককম বা উরোবোরোসের প্রেসিডেন্ট আরিয়াসকে দেখতে পাই। সে কাইকে বলে, যেমনটা আমি ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে, তোমার বোন তাকে পৃথিবীতে নিয়ে এসেছে। মনে হচ্ছে উরোবোরোস তাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। সবশেষে আমরা লেডিকে দেখতে পাই। সে বেসমেন্টে ডান্টে ফ্রোজেন ট্যাঙ্কের পাশে বসে আছে এবং ডান্টের সাথে কাটানো আগের মুহূর্তগুলোর কথা মনে করছে। তো বন্ধুরা, এই ছিল ডেভিল মে ক্রাই সিজন 2 এর 1 নম্বর এপিসোডের সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন। এই এপিসোডে আমরা দেখলাম ডার্ককমের আসল পরিকল্পনার কিছু অংশ, ভার্জিলের পৃথিবীতে ফিরে আসা এবং লেডির ডার্ককমের উপর থেকে বিশ্বাস হারানো। অন্যদিকে উরোবোরোসের রহস্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, উরোবোরোসের আসল উদ্দেশ্য কি? ভার্জিল কি ডার্ককমের ফাঁদ থেকে বাঁচতে পারবে? আর ডান্টে কবে জেগে উঠবে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে পরের এপিসোডের জন্য। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।